যার হাত ধরে এই গ্রিন স্পঞ্জের কনসেপ্টটা এসেছে, যেটা বর্ষার জল শুষে নিয়ে ধরে রাখবে। এটা হল স্পঞ্জ সিটি মুভমেন্টের সূচনা, একটা বিশাল প্রজেক্ট যা চীনের শহরগুলোকে নাটকীয়ভাবে বদলে দেবে। 2010 সাংহাই ওয়ার্ল্ড এক্সপোর প্রস্তুতির জন্য ট্রান্সকেপ একটা পুরনো ফ্যাক্টরি ওয়েস্টল্যান্ডকে ইকোলজি এক্সপেরিমেন্টে বদলে দিয়েছে। সেটা হলো সাংহাই ওয়াটার পার্ক। একটা 14 হেক্টর জলা, চওড়ায় 80 মিটারের উপর। এর একদিকে একটা গ্রেড 5-এর দূষিত নদী, খুবই দূষিত। অন্যদিকে রয়েছে সাংহাইয়ের প্রধান হাইওয়েগুলো। পুরনো কংক্রিট ব্যারিয়ারগুলো সরিয়ে দিয়ে তার জায়গায় 93টা আলাদা প্রজাতির গাছ বসানো হয়। ফলে জলা জায়গায় এখন জল বয়ে যাওয়ার বদলে জল স্পঞ্জের মতন শুষে নিচ্ছে। এবং এটা অনেকটাই ভালো জিনিস, কারণ প্রতিদিন এই লিভিং ব্রেদিং ক্লিনিং মেশিন 2400 কিউবিক মিটার দূষিত জল পরিশ্রুত করে দিচ্ছে, তাও একদিন। এদিকে বেইজিংয়ে চীনের সিলিকন ভ্যালিতে হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং এখানেই রয়েছে প্রফেসর ইউয়ের অন্যতম প্রধান স্পঞ্জ প্রজেক্ট জুংওয়াংসুন লাইফ পার্ক। এটা দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, আমার তো দেখে বেশ অবাক লাগছে। অনেকদিন এদিকে আসা হয়নি। তাই নাকি? হ্যাঁ, আর এটা 15 বছর পুরনো। এটা 15 বছরের পুরো। এটা আপনার কাছে একটা বিশাল সন্তুষ্টির ব্যাপার। হ্যাঁ। 15 বছর পর এখানে ফিরে আসলেন এবং দেখলেন যে আপনার প্রথম প্রচেষ্টা ভালোভাবে বেড়ে উঠছে। আমরা বন্যার সঙ্গে মোকাবিলা করতে নদীর ধারে কংক্রিট সরিয়ে এই পদ্ধতি ব্যবহার করেছিলাম। এখান থেকে জড় পদার্থ সরিয়ে আমরা এই উলু খাগড়ার মতন জীবন্ত জিনিস রাখবো। এটা স্পঞ্জের কাজ করবে। হ্যাঁ, এটা নরম। যখন আপনি গাড়িতে বসেন তাতে সিট থাকে এবং সেটা তৈরি করবার জন্য স্পঞ্জ লাগে এবং সেটা নরম। যাই হোক, এটা একটা চাইনিজ ফিলোসফি, অনেকটা তাইচির মতো। এগুলো নরম, শক্তিশালী না। কারণ আপনি যখন শক্তিশালী, আপনার শত্রু আরো শক্তিশালী হবে, তাই না? এই ফিলোসফিটা আমাদের চাইনিজ পূর্বপুরুষরা বলেছিলেন, আমরা সেটা ভুলে গেছি। এই ধরনের সলিউশন আমার মনে হয় খুবই দুর্দান্ত, আর এই ধরনের সলিউশন একমাত্র চীনই করতে পারে। 5000 বছরের ইতিহাস আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশাল জনবহুল শহরের সমস্যার সমাধান করছে, আর এর ফলাফল আমার মনে হয় খুবই ভালো। পূর্বাভাস অনুযায়ী 2022 সালের মধ্যে শহরের মধ্যবিত্ত পরিবারের সংখ্যা 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়াবে 78%। পরবর্তী প্রজন্মে এই অভূতপূর্ব ব্যয় ক্ষমতাযুক্ত চীনা ক্রেতাদের সংখ্যা বেইজিং আর সাংহাইয়ের মতন শহরে উপচে পড়বে, আর সেই সঙ্গে আরো বিশুদ্ধ বাতাস, জল আর উন্নত জীবনযাত্রার চাহিদা বাড়বে। তাই ট্রান্সকেপ কিছু বিশাল প্রজেক্ট তৈরি করছে। আপনারা এখন তৈরি করছেন? হ্যাঁ, এটা আন্ডার কনস্ট্রাকশন। আর শুধু এটাই নয়, আমাদের এইরকম আরো 10টারও বেশি প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। হ্যাঁ, এটা তো দুর্দান্ত। চীন জুড়ে আপনি একটা রিয়েল সলিউশনের ব্যবস্থা করছেন। হ্যাঁ, ঠিকই। আর এখন এই সলিউশন একটা ন্যাশনাল, আসলে এটা একটা ন্যাশনাল মুভমেন্ট হয়ে গেছে। এটাকে স্পঞ্জ সিটি মুভমেন্ট বলছি। আর আমরা এখন কিছু আমেরিকান শহরেও এই প্রস্তাব দিয়েছি। এই ধরনের সলিউশনে আমি কোনো খারাপ দিক দেখতেই পাচ্ছি না, এবং ভালো দিক প্রচুর। আমি কিছু মিস করছি কি? আমার মনে হয় না এখানে বেশি কিছু বলার আছে, তাদের এটা সর্বোচ্চ প্রয়োগ করা উচিত। আমার মনে হয় গত 2 দশকে চায়না তাদের ডেভেলপমেন্ট মূলত ইকোনমিক গোলগুলো মাথায় রেখে করেছে। তবে জলের সঙ্গে আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য রাখার জন্য একটা হারমোনিয়াস সিস্টেমের জন্য এরকম আইডিয়া ইকোনমিক ডেভেলপমেন্টের ওইসব প্রধান পারফরমেন্স ইন্ডিকেটরগুলোতে আঘাত করে না। হ্যাঁ, তবে এখন চায়না যারা বাস করেন, যারা আরো সমৃদ্ধশালী হচ্ছেন, আরো অর্থ রোজগার করছেন, তারা এই জিনিসটাই চান। তারা আরো ভালো প্রকৃতি চান, তারা উন্নত জীবনযাপন করতে চান। আমার মনে হয় চীনে এটা করা সম্ভব, কারণ তাদের প্রচুর সম্পদ রয়েছে, তাদের প্রচুর ম্যান পাওয়ার রয়েছে। আর আমার মনে হয় সাংহাইয়ের মতো শহরগুলোতে এটা করা পুরোপুরি সম্ভব। তাদের এটা করা উচিত। প্রফেসর ইউএস স্পঞ্জ সিটি মুভমেন্ট অলরেডি বড় ঝড় তুলেছে, কারণ চীনা সরকার সারা চীন জুড়ে এই পাইলট প্রোগ্রামগুলোতে আগামী 3 বছরে 85 কোটি ইয়ান বিনিয়োগ করেছে। বিধ্বংসী বন্যা রোধ করার পাশাপাশি
একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ টেকসই স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য জরুরি। প্রফেসর কংজিয়ান হিউ চীনকে এবং বাকি বিশ্বকে দেখিয়েছেন আরবান প্ল্যানিং এর জন্য স্মার্ট, ক্লিন, গ্রিন চিন্তাভাবনা কি করতে পারে। এরপর রয়েছে একটা স্মার্ট ওয়াচ, যেটা দেখতে বাচ্চাদের খেলনার মতো, কিন্তু ব্যস্ত বাবা মার জন্য বেশ কাজের জিনিস।